শুক্রবার সকালে কার্যকর হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এরপর গাজার বিভিন্ন এলাকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইসরায়েল। তবে কিছু সেনা প্রত্যাহার করলেও এখনও গাজার অর্ধেক অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে 2 বছরের বিধ্বংসী যুদ্ধের পর গাজায় ভাঙা বাড়িতে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। সুব্রত গাইনের রিপোর্ট। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে কার্যকর হয়েছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করেছে এবং নির্দিষ্ট স্থানে ফিরে এসেছে। তবে এখনও গাজার অর্ধেক অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। চুক্তি অনুযায়ী হামাস সোমবার স্থানীয় সময় রাত 12টা পর্যন্ত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, যার মধ্যে 20 জন জীবিত এবং 18 জনের মরদেহ রয়েছে বলে জানা গেছে। এর বিনিময়ে ইসরায়েল 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এছাড়া গাজা থেকে আটক আরও 1700 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ারও কথা রয়েছে। দীর্ঘ যুদ্ধে গাজার শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর যুদ্ধবিরতির পর শঙ্কা নিয়েই ভাঙা বাড়িতেই ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পর্যাপ্ত যানবাহন না থাকায় পায়ে হেঁটেই নিজের বাড়িতে যাচ্ছেন তারা। অন্যদিকে ইসরায়েলে গাজা থেকে জিম্মি ফেরত আসার খবরে আনন্দিত পরিবারগুলি। গাজাবাসী ভাঙা বাড়িতেই মাথা গোঁজার ঠাঁই পেলেও সেখানে রয়েছে পানি ও খাবারের ব্যাপক ঘাটতি। যদিও যুদ্ধবিরতির পর প্রতিদিন প্রায় 600টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে, তবে জাতিসংঘ বলছে ত্রাণ এখনও সবার কাছে পৌঁছাতে পারছে না। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ এখন পর্যন্ত প্রাণ নিয়েছে 67,000-এরও বেশি ফিলিস্তিনির। তবে দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ের পর এই যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনবে কিনা, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। সুব্রত গাইন, চ্যানেল আই।